হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে সাইদ ভাই। আজকে দেখাবো গ্রাম্য বিয়ে। আমার চাচাতো বোন সুবর্ণার বিয়ে আজকে। আমরা এই বিয়েতে আজকে আনন্দ উল্লাস করব, মানে অনেক মজা করব আর দেখানোর চেষ্টা করব যে আমাদের মানিকগঞ্জ জেলায় বিয়ে কীভাবে পড়ানো হয়। দেখতে থাকুন। আর বন্ধুরা, আমার মানিকগঞ্জ জেলার সাথে এই বিয়ে কার কার জেলার সাথে মিল আছে বা মিলে গেছে, মিলে যাচ্ছে, দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখেন, এই যে দুইজনে হাত ধরে যে বসে আছে পাগড়ি পরা, এটা হচ্ছে বর। আর অপোজিট সাইডে টুপি পরা, এটা হচ্ছে মেয়ের উকিল বাপ বা ধর্মবাপ। আমাদের মানিকগঞ্জ জেলায় উকিল বাপ বলে বা আর এবং কি ধর্মবাপ বলে। আপনাদের কোন কোন জেলায় কি বলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এই হচ্ছে ওই যে হুজুর হুজুর বিয়ে মানে বিয়ের কাজ সম্পন্ন করে দিল। করে দেওয়ার পরে এখন সে একটু আলোচনা করবে। আলোচনাটা এটাই যে এই মেয়েকে তোমার হাতে তুলে, মানে আজকে তোমরা বিয়েতে লিপিবদ্ধ হয়েছো, তে তোমাদের সুন্দর জীবনযাপন হোক। আর হচ্ছে এই নামাজ পড়তে হবে, এটা মেয়েকেও বলা হয়েছে। আর বরকেও বলা হচ্ছে যে নামাজ কিন্তু 5 ওয়াক্ত ঠিকই পড়তে হবে, আর তোমার স্ত্রীকে পড়াতে হবে, এটাও তোমার কর্তব্য। এরকম সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন, ভালো পরামর্শ, অনেক সুন্দর। আর আমি একটু দেখাই, এই যে হচ্ছে এটা হলো আমার কাকা, এই হলো এই সুবর্ণার বাবা। আর ওইটা আমার ছোট কাকার শ্বশুর। আর ওই যে স্বাস্থ্য ভাই, আর ওই যে আরেক কাকা এখানে। আর এই যে এটা হচ্ছে কাজী রুহুল। যাই হোক, আমি একটু আপনাদের ভালো করে দেখাই। এই যে এটা হচ্ছে আমার কাকা, দেখেন মনটা একদম মরা। আসলে বিয়ে 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 দিতে গেলে মানুষের মনটা সব কিছুই চাঙ্গা থাকে, আনন্দতে ভরপুর থাকে। আসলে মেয়ে মেয়ে বলতে কন্যাদান, কন্যাদান বলতে তো বুঝিনি। কন্যাদান করার সময় মানে বাবা মার বুকটা অন্য কারোর মানে যাই হোক, কষ্ট যতটাই লাগুক, কিন্তু বাবা মার বুকটা একদম ছিঁড়ে যায়। যারা কন্যাদান করছেন একমাত্র তারাই বুঝবেন। এই হচ্ছে আমাদের বর, আর এই হচ্ছে মেয়ের উকিল বাবা। আমাদের মানিকগঞ্জের বিয়েতে মেয়ের বাবার চাইতে উকিল বাবার প্রাধান্যটা কিন্তু বেশি। মানে এরা ওই পাশ থেকে আসছে। আর এই হচ্ছে আমাদের গ্রামের লোকজন, যাই দুই পাশের লোকজনই এখানে আছে, সামাজিকতা রক্ষা করতেছে। আপনাদের আমি একটু দেখাবো যে আসলে কিন্তু গ্রামের দিকে মানে গ্রামে বিয়ে হচ্ছে, তারপর কিন্তু অনেক এই ডেকোরেশনটা অনেক সুন্দর করা হয়েছে। আর একটা কথা বলি, না বললেই নয়, আমার এই কাকার ঢাকায়, কাকা ঢাকায় বাড়ি করেছে। ওখানে ঢাকার সমাজের সাথে সামাজিকতা বজায় চলাফেরা করে। তারপরও কিন্তু তার মনটা অনেক বড়। আসলে তার ইচ্ছা আমাদের এই মানে গ্রামের লোকজন নিয়ে, এলাকার ময়মুরব্বী নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে সে মেয়ে উঠাই দিবে এখান থেকে, তাই করলো। আর এই যে দেখেন ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর করেছে। ওই যে ফ্যান দেখা যায়, এই আসলে গ্রামের ভিতরে এরকম ডেকোরেশন খুবই সচরাচর দেখা যায় না। এই এত সুন্দর দেখেন ডেকোরেশন করেছে ঢাকার সিস্টেমেই। এইখানে প্যান্ডেলের ভিতরে এই সেলিং ফ্যান আছে, প্রত্যেক টেবিলে টেবিলে সেলিং ফ্যান। আর ওই যে দেখেন, এই যে দেখা যায় যে এটা হচ্ছে এই জায়গায় এগুলো কিন্তু কালো দেখা যাচ্ছে, এগুলো সবই বক্স, এই গান বাজনার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য। আজ 3 দিন ধরে আনন্দ ফুর্তি হচ্ছে। আরও বিয়ের পরেও আরও 3 দিন থাকবে। আর আপনাদের দেখাবো যে কন্যাদান কি কষ্টের একটা ব্যাপার। আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, করে আমাদের পাশে থাকবেন। ওই যে হুজুর বয়ান করতেছে, হুজুর আলোচনা করতেছে, যেগুলা বললাম আপনাদের এগুলাই বলতেছে। হুজুরটাও ভালো, অনেক মন মানসিকতা ভালো। আপনারা একটু খেয়াল করে দেখবেন, উনি কথায় কথায় কিন্তু হাসি দেয়, হাসি দিয়ে দিয়ে কথা বলে। উনি আমাদের গ্রামের সমাজের ওই ইমাম সাহেব। উনি অনেক মন মানসিকতা অনেক ভালো। আর উনি কিন্তু পীর সাহেব।
মৌলানা সানাউল্লাহ চৌধুরী পীর সাহেব। উনি অত্যন্ত ভালো একজন মানুষ। দেখেন সবাই আনন্দ করতেছে, সবাই বসে আছে, পোলাপান গুলো এরা কিন্তু অপেক্ষায় আছে কখন আবার নাচবে, কখন ড্যান্স করবে। এই হচ্ছে আমার চাচাতো ভাই শফিক মোল্লা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জন্য দোয়া করবেন সবাই। আর আমার চাচাতো বোনের জন্য দোয়া করবেন, সে যেন এই হচ্ছে বিয়েতে এখন মোনাজাত দিছে, মোনাজাত হচ্ছে, বিয়ে পড়ানো শেষ। আর আমার এই চাচাতো বোনের ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন, সে যেন এই স্বামী সংসার নিয়ে অনেক মানে স্বামী সংসার নিয়ে সুখে দিন কাটাতে পারে, সে যেন তার শ্বশুর শাশুড়ি বা অন্য আত্মীয় স্বজন যারা থাকে সবাইকে নিয়ে যেন ওই সুখে শান্তিতে কাটাতে পারে। আর হচ্ছে বিয়ের কাজ শেষ করার পরে কি মানে কি করতে হয়, সবার সাথে এই মোলাকাত করতে হয়। দেখেন সবার সাথেই করতে হয়, এইভাবে আমাদের মানে গ্রাম মানিগঞ্জে বিয়ে পড়ানো হয়। এরপরে কন্যাদানের ভিডিও দেখাবো, কার কার ভালো লেগেছে, কে কোন জেলার থেকে দেখছেন, ইনবক্সে কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।